আজ আমরা যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল আপনি এটা আপনার বাড়িতে যদি আপনি লাগায় রাখেন তাহলে সুবিধা হলো যেটা গ্রীষ্মকালে আসলে কাঁঠালের একটা আলাদা সেন্ট আছে আর কি, ঠিক আছে। সেটা যদি পাকা কাঁঠাল হয় তখন আপনি আপনার বাড়িতে বুঝতে পারবেন যে কাঁঠালের যে আসল যে সেন্টটা বা আমের যে সেন্ট, এটা আসলে গ্রীষ্মকালের সময় আপনার বাড়িতে যদি কাঁঠাল থাকে এবং সেটা যদি হয় পাকা কাঁঠাল, তাহলে আপনি বুঝবেন যে এটা আসলে একটা অন্য রকমের একটা মানে মধু মধু একটা সেন্ট আছে এটার। আর কাঁঠাল গাছে একটা সুবিধা হলো যেটা, যদি 5-6টা কাঁঠাল একটা গাছে যদি হয় তাহলে আপনার ফ্যামিলির জন্য এনাফ, ঠিক আছে। বেশিও হওয়া লাগবে না, 5-6টা কাঁঠাল। যেটা দেখবো সেটা হচ্ছে গুগল ডকের খুবই মজার একটা জিনিস। এটা হলো সেটার জন্য আমাকে যেতে হবে ইনসার্টের থেকে ড্রয়িংয়ে আমি যদি আসি, এখানে আমি লিখতে পারি কেমন যে আমার আমার অক্সিজেন করব আমি উৎপাদন। হ্যাঁ, এইভাবে দিলাম। আমার এতটুকু জায়গা দিতে লাগতেছে না, আমি এটাকে কমাই দেই, ছোট করে ফেলি। কিন্তু হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা যদি এখন এই জিনিসটা আবার কিন্তু এইখানে জায়গা থেকে যাচ্ছে, আবার এই পাশে আমার এটা ঠিক হচ্ছে না। এটার জন্য আমি কি করতে পারি সেটা হলো, এটাকে যদি আমি এখন অ্যালাইনমেন্টটাকে ঠিক করি তাহলে হয়তো কিছুটা আমার এর একটা সমাধান আসতে পারে। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমাকে যে এইখানে আসতে হবে, আসার পর দিলাম, দেখেন আগের থেকে কিন্তু এখন কিছুটা হলেও ঠিক হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি দুই পাশে সমান জায়গা নিয়ে বসে আছে। এবার এটাকে যদি আমি এইখানে দেই, দেওয়ার সাথে সাথে দেখেন আমার অক্সিজেন করব আমি উৎপাদন। কিন্তু এইটাতে আমরা যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু বাই ইউআরএল এখানে দেখাচ্ছে নর্মাল টেক্সট। এটা কিন্তু একটা টেক্সট আর এটা কিন্তু একটা ইমেজ। এখানে দেখেন ইমেজ অপশন শো করতেছে। এইটাকে যদি আপনি এডিট করতে চান, আমি ইমেজ অপশনগুলো এখানে জাস্ট অ্যাক্টিভ করে দিলাম। এটাকে যদি আপনি এডিট করতে চান তাহলে আপনাকে এডিট মোডে আসতে হবে। এডিট মোডে আসার পর এখান থেকে আপনি যদি কোনো ধরনের কোনো শেপ দিতে চান, এখান থেকে একটা শেপ দিতে পারেন। এর ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান তার জন্য আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করেন। এর ব্যাকগ্রাউন্ড আমরা গ্রেডিয়েন্ট কালার দেই, গ্রেডিয়েন্টে আমরা দিই সেন্টার গ্রিন দিয়ে দিলাম। আবার এর অন্য কোনো ধরনের, যেমন মনে করেন বর্ডার কালার, বর্ডার যদি আমি এটাকে একটু বড় দেই বর্ডার, তবে বর্ডারের ইয়েটা আমি চেঞ্জ করে দেই, বর্ডারটা আমি এরকম হলে আমার ভালো লাগে, আমি দিলাম। এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করতেছে। আমি এখান থেকে জাস্ট এন্টার দিলাম, দেওয়ার পরে দেখেন এটা চেঞ্জ হয়ে আসছে। আর এটা যদি কোনো ধরনের কোনো পরিবর্তন করতে চাই আপনি সবসময় মানে মনে রাখবেন জাস্ট এডিটে এসে আপনাকে সেই পরিবর্তনগুলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখি, আমাদের যদি কখনো দরকার হয় যে আমাদের একটা টেবিল, আমাদের টেবিল না সরি চার্ট আমাদের এখানে ইনসার্ট করা দরকার। তার জন্য আমরা কি করব, আমরা ইনসার্টে আসবো, সেখান থেকে চার্টের পরে আমি এখানে দিলাম পাইতে ক্লিক করার পর আমরা যদি এখানে আসি, তো আমি এখানে দেখতেছি যে আমার এখানে কিছু ইনফরমেশন সে দিয়ে দিছে। এখন এই ইনফরমেশন তো আমার এইভাবে লাগবে না, আমি আমার মতো করে ইনফরমেশনটাকে চেঞ্জ করব। আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করেন, সেটা কিন্তু এটা আছে একটা ইমেজ আকারে, ঠিক আছে। এখানে যদি কোনো ধরনের কোনো পরিবর্তন আপনি করতে চান তাহলে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে ওপেন সোর্সে আসতে হবে। আসার পর আপনি এখান থেকে হয়তো প্রত্যেকটার নাম দিলেন, এটার নাম দিলেন হচ্ছে এ, এখানে নাম দিলেন বি, এখানে নাম দিলেন সি, এখানে নাম দিলেন ডি। দেওয়ার পর এটা হচ্ছে বছরের প্রথম 3 মাসের ডাটা। আর আপনি এখানে দিলেন Q2, এটা দিলেন দুইটা থাকলে আমাদের ডাটাটা দেখতে সুন্দর লাগবে। এবার আমরা এখানে দিলাম 35, এটা দিলাম 63, এটা দিলাম 21, এটা দিলাম 83। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন আমাদের এখনও আসেনি। এই পরিবর্তনটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে আসার পর এডিট চার্টে আসতে হবে। এডিট চার্টে আসার পর আমাদের এইখান থেকে পাই চার্ট এখানে কি আছে, আমরা এইটাকে
আমরা কিভাবে রাখবো দেখি আমরা এইভাবেও রাখতে পারি, আমরা দেই এইভাবে দেই, ঠিক আছে, এইভাবে আমরা দিলাম। অথবা আমরা এখান থেকে আমরা দিতে পারি কিভাবে, আমরা কিন্তু এইটাতেও দিতে পারি, ঠিক আছে, এইটাতে দিই। এটাতে দিলে দেখেন এটা হচ্ছে যে দুইটা কালার আসছে এবং একটা কালারে একটা অংশ দেখাবে। এখানে দেখেন এই যে Q1 দিয়ে হচ্ছে এই অংশটা, Q2 দিয়ে এই অংশটাকে বোঝাচ্ছে। এবং এইটাকে যদি আপনারা একটু কাস্টমাইজের এখানে করতে চান তা সেটারও অপশান আছে এখানে। এই যে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজ আপনি এখান থেকে পাবেন, যে আপনি কিভাবে রাখতে চাচ্ছেন প্রত্যেকটা জিনিসকে, রিভার্স এক্সিস অর্ডার, তারপরে এটা কি গ্রিড লাইন্স অ্যান্ড টিক্স, এগুলো আমার আসলে আমার এতটুকু দরকার নেই। চার্ট স্টাইলের ভিতরে আমি এটাকে 3D করে দিলাম, এটাকে আমাকে দেখতে এখন বেশি সুন্দর লাগতেছে। আর চার্ট বর্ডার কালার আমি আসলে কি দিব, চার্ট বর্ডার কালার এটা থাক, যেভাবে আছে এভাবে থাক। আর কোনো কিছু সেট আপের ভিতরে আমি এখান থেকে আর একটা কাজ করতে পারি। না, এইটুকু আমরা যে পরিবর্তনটুকু করলাম, এই পরিবর্তনটুকু করার পর আমি আসলে চাইছি এই পরিবর্তনটুকু আমার এইখানে এসে যেন শো করে। তো সেটা শো করানোর জন্য দেখেন এখানে একটা অপশান আছে আপডেট, আমি জাস্ট এখান থেকে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই জিনিসটাকে পরিবর্তন করে দিয়েছে। তো আপনি এইখানে এখন দেখেন এখানে দিছে Q1 অ্যান্ড Q2, এটাকেও যদি আপনি পরিবর্তন করতে চান এটাকেও কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। সেটা হচ্ছে কোন জায়গায়, আপনি আসেন, আপনি যথারীতি চলে যান এডিটে, এডিট চার্টে যাওয়ার পর আমার এখানে সেটা কই গেল, চার্ট এক্সিস, হ্যাঁ এই যে এখানে চার্ট টাইটেল, আমি এখানে এর নাম দিলাম হচ্ছে উৎপাদনের পরিমাণ, ঠিক আছে। এবার দেখেন এখানে দেখাচ্ছে উৎপাদনের পরিমাণ। আমি যদি ঠিক এখানে আসি আমি এখানে একটা আপডেট অপশন দেখতে পারবো, আমি জাস্ট এখানে আপডেট করে দিলাম, এটা আমাকে এখন দেখানো শুরু করছে উৎপাদনের পরিমাণ। তাহলে আপনি যদি এখানে আপনার মতো করে কোনো ধরনের কোনো টেবিল চার্ট যদি আপনি নিয়ে আসতে চান, সেটাকে এই এডিটগুলো কিন্তু এখানে করতে হবে। এডিটগুলো এখানে করার পর আমার যদি কখনো এইটাকে আমি যদি রেঞ্জটাকে সিলেক্ট করতে চাই, ঠিক আছে, কোন পর্যন্ত নিচ্ছে সেটা হলো এখানে জাস্ট আমি আবার এডিট মোডে তো অলরেডি আমি আসি, এখানে দেখেন আমাকে জাস্ট সে রেঞ্জটাকে দেখাই দিবে, রেঞ্জ এডিট চার্ট, হ্যাঁ এই যে হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। আমি এখন কোন পর্যন্ত আসি দেখেন, এখন আসি হচ্ছে সি থেকে A1 থেকে C5 পর্যন্ত। এই যে দেখেন আমাদের কিন্তু এটা সি, এবং এটাকে আমি যদি লাস্টে ক্লিক করি এটাকে আমার দেখাবে C5 পর্যন্ত। তার মানে আমি এখানে যদি আরও একটা নেই, আরও একটা নেওয়ার পর আমি এখানে দিলাম হচ্ছে Q1 Q2, এটা হবে তখন হচ্ছে Q3, এটা দিলাম Q4। আমি এখানে কিছু ডাটা দেই, র্যান্ডম ডাটা দেই আমরা এখানে 24, 25, এটাতে দিলাম 28, সরি এটা থেকে গেছে, এটা 29, আমি এখানে দিলাম তখন 89, 98, 54, শেষ। এখন দেখেন এখানে কিন্তু পরিবর্তনটা আমার হয়নি। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমি যদি এডিট চার্টে আসি তখন আমি দেখতে পারবো যে আমার ডাটার কিন্তু রেঞ্জটা বলা আছে ওই পর্যন্ত। এই পর্যন্ত যদি আমার নিতে হয় তাহলে লাস্টার আমার ডাটা কোন পর্যন্ত, E5 পর্যন্ত। অথবা আমি একটা কাজ করতে পারি, আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমার এইখানে এটা সিলেক্ট হলো, আমি এই পর্যন্ত আসি এবং এইখান থেকে এই পর্যন্ত যাই, আমি দিব ওকে। ওকে দেওয়ার পর আমার এখানে এখন দেখি এটাকে 100% স্টক, এই যে এখন দেখেন এখনও কিন্তু ডাটাটা আমার পরিবর্তন হয়নি। এটাকে আমার দেখানোর জন্য আমাকে সাজেস্ট করতেছে যে তুমি যে নতুন যে ডাটাটা দিছো সেটাকে তুমি যদি শো করতে চাও তুমি এর যে কোনো একটা নাও, ঠিক আছে। আমি এইটাকে নিলাম, এবার দেখেন আমাকে প্রত্যেকটা অংশে সে দেখাই দিছে, ঠিক আছে। এখন কিন্তু এই জিনিসটা দেখতেও ভালো লাগতেছে আর কি, আমার আগের থেকেও বেশি এটা
লুকটাকে আমি একেবারে চেঞ্জ করে ফেললাম এবার। ঠিক আছে, এবার এইটাকে যদি আমি এখানে দিতে চাই, আমার এখানে একটা আপডেট নামে একটা অপশন আসবে, আমি জাস্ট এই আপডেটে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার এটা চলে আসছে। তো আপনি মোটামুটি এইটা দিয়ে, আচ্ছা এখানে দেখেন আবার Q1 Q2 Q3 Q4 চলে আসছে। এটাকে যদি আমি এবার পরিবর্তন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এইখানে আমি পরিবর্তন করে এখানে লিখে দিলাম উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ আমি লিখে দিলাম, আমার এখানে একটা অপশন দেখানোর কথা আপডেট, হ্যাঁ আমাকে এখন দেখাই দিছে আপডেট। ঠিক আছে, পাশাপাশি আপনার আরও একটা জিনিস একটু দেখে রাখা দরকার, সেটা হচ্ছে যদি কখনো আপনার চার্ট রেডি করা থাকে কোনো জায়গায়, ঠিক আছে, কোনো জায়গাতে আপনার যদি কোনো একটা চার্ট রেডি করা থাকে, তাহলে সেই চার্টটা আপনি কিভাবে আপনার ওইখানে ব্যবহার করবেন, সেটা ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে, মনে করেন আমি এইখানেই আর একটা চার্ট রেডি করি, সেটা হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে এটার একটা কি নাম দিব, এটার নাম দিলাম আমরা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর এইখানে নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, সরি এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। আমি আর বেশি কিছু এখানে ব্যবহার করতে যাচ্ছি না। আর এটাতে দিলাম 30, এটা দিলাম 24, এটা দিলাম 28, আর এইখানে দিলাম 45, 37, 29, আর এইখানে দিলাম হচ্ছে 28, 45, এটাতে দিলাম 23। আমরা এখন একটা ইনসার্টে যে আমি এখান থেকে একটা চার্ট এখানে নিব, দেখেন ও আসলে অটোমেটিক নিয়ে নিছে এখানে। ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এবং এটার আমি নাম পরিবর্তন করে দিচ্ছি। আমি এখানে দিলাম, এটার নাম পরিবর্তন করে নাম দেব কি, প্রথম 3 মাস। হ্যাঁ, আমি যদি চার্ট স্টাইলটা চেঞ্জ করতে চাই, আমি জাস্ট এখান থেকে আসবো, আসার পর কলামের পরিবর্তে আমি এখানে কিভাবে দিব, আমি এটাকে দিব হচ্ছে এভাবে, দেওয়ার পর আচ্ছা না এটা এভাবেই থাকবে, এটা এভাবেই থাক, এটা এভাবেই থাক আমাদের কাছে। এবার আমরা মনে করেন যে এইখানে আসি, আসার পর আমরা এখান থেকে আর একটা চার্ট ইনসার্ট করতে চাচ্ছি, আমরা আসলাম এটা আমরা সেখান ইনসার্ট কই, ইনসার্টের থেকে চার্টের ভিতরে ছিল ফ্রম শিটসের ভিতরে আমাদের কয়েকটা অপশান থাকার কথা। আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এখানে দুইটা দেখতে পাচ্ছি, তার কারণ কি, আমার এই শিটটার ভিতরে, এই যে গুগল যে শিটটার ভিতরে দুইটা আমার আছে, চার্ট আছে। তো সেই চার্টের থেকে আমি জাস্ট এখানে ইম্পোর্ট করে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা চলে আসছে, এবং এটাও সেই আগের মতোই। আমার যদি কোনো ধরনের কোনো এডিট করার দরকার হয়, তাহলে আমি এখান থেকে চলে যাব ওপেন সোর্সে যাওয়ার পরে ও আমাকে সোজা সেইখানে নিয়ে চলে আসছে। আমার সে ডাটাগুলো কই, আমার ডাটাগুলো হচ্ছে এই, এবং এর যদি কোনো ধরনের কোনো পরিবর্তন আমার দরকার হয়, সেটার জন্য আমি এডিট চার্টে আসবো। আমার এখান থেকে আমার হয়তো এটা পছন্দ হচ্ছে না, আমি কি করতে পারি, আমি এখান থেকে এই কালারটাকে দিতে পারি, দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে কেটে দিয়ে চলে আসতেছি। আমার এখানে একটা আপডেট অপশন দেখাবে, আমি আপডেটে ক্লিক করবো, আমারটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ। তাহলে চার্টটাকে আপনি দুইভাবে নিতে পারেন, এক হচ্ছে নিজের মতো করে ডাটা ইনপুট দিয়ে, অথবা আরেকটা জায়গাতে হচ্ছে আপনি হয়তো ইনপুট দিয়ে রেডি করে রেখে দিয়েছেন, সেইটাকে যদি আপনি কোনো ধরনের কোনো পরিবর্তন করে এখানে নিয়ে আসতে চান, সেটাও কিন্তু আপনি করতে পারেন। এটাকেও যদি আমরা সেই 3D মোডে নিতে চাই, তাহলে আমরা কি করব, এটাকে 3D মোডে নিতে গেলে আমি সেটআপের থেকে কাস্টমাইজে 3D কই, এর ভিতরে সিরিজ না, হরিজন্টাল, ভার্টিক্যাল, গ্রিড লাইন, চার্ট স্টাইল 3D, হ্যাঁ
এই যে 3Dতে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু 3D স্টাইল হয়ে গেছে এবং আমি যথারীতি এখানে আমার হচ্ছে একটা আপডেট দেখতে পাবো। আমি আপডেট দেওয়ার সাথে সাথে আমার এটা আপডেট হয়ে গেছে।